Welcome to my channel. Okay. Dear student, Yes. we have already discussed about the position of noun. আমরা জানি position of noun পাঁচটি। Number 1, স্যার এক সাইড Subject. না গো এক সাইড হইতে হবে মানে যেতে ক্যামেরা দেখে subject. কিছু কর Number 2, আরেকটু সাইড দেন complement. তারপর অ্যাডভার্ব অ্যাডভার্ব Man. Number 4, অ্যাডভার্ব object of preposition. Object তারপর স্যার অ্যাডভার্ব object of তারপর হলো অপোজিটিভ preposition. আর অপোজিটিভ Number 5, অপোজিশন appositive. অপোজিটিভ বা স্যার অপোজিশন অপোজিশন দেখলে হয় না Appositive or apposition. Apposition. Dear student, position of noun পাঁচটি আমরা জানি। এই সাবজেক্টের জায়গা যে কিছু বসবে, আকাশ, প্লেস, ফুটবল। আকাশ, প্লেস, ফুটবল এটা হলো সাবজেক্টের জায়গা। এই জায়গাতে যে কোনো যদি একটা সিঙ্গেল ওয়ার্ড বসে সেটা ডেফিনেটলি নাউন। তুমি চিনো আর না চিনো এটাকে নাউন হিসেবে আখ্যা দিবা। জি স্যার যদি আমরা বলি যে এখানে প্লে এই যে ভার্ব, এই বাক্যে প্লে নাউন। কেন নাউন? এখানে অবস্থানটা জায়গাটা হলো নাউনের, যার ফলে প্লে শব্দটা প্লে ওয়ার্ডটা এখানে নাউন হিসেবে ব্যবহার হয়। যদিও প্লে উপরের বাক্যে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু এই বাক্যে প্লে নাউন। যদি আমরা বলি এক্সপিএস, এটা কি ওয়ার্ড? এটা আমরা আসলে জানি না। এর অর্থ কি? তাও জানি না। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে যে এই ওয়ার্ডটা কি, কোন পার্টিসিপল, আমরা বলতে পারি এটা নাউন। নাউন কেন নাউন? যে এটা সাবজেক্টের জায়গায় আছে। That is why it is noun. আমরা দেখব, তাহলে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট হিসাবে যাহা বসে তা সব যদি একটা ওয়ার্ড হয়, যদি একটি ওয়ার্ড হয় নাউন, আর যদি একাধিক ওয়ার্ড হয় তাহলে নাউন ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজ। অবজেক্ট হিসাবে নাউন, যেমন কামাল ইটস রাইস। এখানে রাইসটি অবজেক্টের জায়গায় বসেছে। ইটস এখানে ট্রানজিটিভ ভার্বের পরে এসেছে, সুতরাং এটা অবজেক্ট। এই অবজেক্টের জায়গা যে ওয়ার্ড থাকবে, যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটা নাউন, সেটা আমরা চিনি বা না চিনি, নাউন। কমপ্লিমেন্ট, রহিম এই যে ফার্মার, এখানে ফার্মারটা শব্দটা বি ভার্বের পরে এসেছে, এবং ফার্মার এবং রহিম একই জিনিস, সুতরাং রহিমের কমপ্লিমেন্ট হলো ফার্মার। এই কমপ্লিমেন্টের জায়গা যে ওয়ার্ড, যদি একটা ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন, আর যদি একাধিক ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন ফ্রেজ। ওকে, প্রিপোজিশন পরে একটি ওয়ার্ড আছে, সুতরাং এটা ডেফিনেটলি নাউন অবজেক্ট। যেমন আমরা আরো উদাহরণ দিতে পারি, মুক্তা লাইকস book about
এলিমেন্টস। এই যে এখানে অ্যাবাউটটা প্রিপজিশন পরে যে ওয়ার্ডটা আসছে এটা ডেফিনেটলি একটা নাউন। অ্যাপোজিশন, অ্যাপোজিটিভ, হাবিব, হেলাল, হেলাল, ড্রাইভার, আইডিয়া সালা কি মে এই যে গুড ম্যান। এখানে এই ড্রাইভার শব্দটা ওয়ার্ডটা এই হেলালের পরিচয় করে দিচ্ছে। কোন হেলাল? হ্যাঁ, এলাকায় অনেক হেলাল থাকতে পারে, এটা ব্যাপার না, তবে এই ড্রাইভার ওয়ার্ডটা হেলালের পরিচয় করে দিচ্ছে। সুতরাং যে ওয়ার্ড সাবজেক্টের পরিচয় বহন করে সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ। সুতরাং এই অ্যাপোজিটিভের জায়গা যে ওয়ার্ড যদি সিঙ্গেল ওয়ার্ড বসে সেটা অবশ্যই সেটা নাউন হিসেবে পরিচিত। থ্যাংক ইউ সো মাচ।